আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আলু দিয়ে পুরি। আর এই আলু পুরিটার কিন্তু একটা রিকোয়েস্ট ছিল, একটা আপু খুব কমেন্টে আমাকে জানিয়েছে সে আলু পুরি দেখতে চায় আমার হাতে, তাও আবার নতুন রেসিপিতে। তো আজকে কাঁচা আলু দিয়ে এই নতুন পুরি রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটাও খুব ইজি এবং সহজ রেসিপিতে। আর প্রত্যেকটা পুরি হবে ফুলকো ফুলকো এবং খেতে হবে সেই টেস্টি মচমচে আর খুবই ইউনিক। তো রেসিপিটার জন্য যাচ্ছি। এখানে আমি ছোট ছোট সাইজের দুটো আলু সুন্দর করে ছিলে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি, যেহেতু মিক্সিং জারে দিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে হাফ কাপ পেঁয়াজ, 7-8টা কাঁচামরিচ, 7-8টা রসুনের কোয়া দিয়ে দিয়েছি। সামান্য পানি দিয়ে কিন্তু এই যে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এটার ভিতরে কিন্তু কোনো দানা দানা নাই, আর দানা দানা থাকলে কিন্তু হবে না। তারপরে মাঝারি সাইজের একটা বাটি নিয়ে এর ভিতরে নিয়ে নিচ্ছি ওই আলুর পেস্টটা, দিয়ে দিয়েছি 1 কাপ আটা আর হাফ কাপ সুজি। তারপরে হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো আমি দিয়ে দিয়েছি হাফ চামচ করে। তারপর আজওয়ান দিয়েছি সামান্য একটু, ধনেপাতা কুচি 2 চামচ, তিল দিয়েছি সাদা তিল 2 চামচ, লবণ স্বাদ মতো দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। প্রয়োজন বোধে এখানে আর একটু আটা যদি দরকার হয় তো এখানে দেওয়া যাবে। তো আমার মনে হয় আরও আটা দরকার হবে, তো আমি এখানে আরও কিছু আটা নিয়ে মোটামুটি নর্মাল একটা ডো বানিয়ে নিব। আর এই ডোটা কিন্তু একদম টাইট ডো হবে না, মোটামুটি একদম নর্মাল একটা ডো হবে। এই যে দেখেন কেমন হয়েছে, ডোটা দেখে বুঝে নিতে হবে। তো এই ডোটা আমি এখন মেখে নিয়েছি, একটু উপরে দিয়ে 1-2 চামচ তেল দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব রেস্টে। কারণ এখানে আমি সুজি দিয়েছি, সেই সুজিটা 10 মিনিটের ভিতরে সুন্দর অ্যাক্টিভ হয়ে যাবে। তো 10 মিনিট পরে ফিরবো। 10 মিনিট পরে ফিরছি, তো সুজিটা খুব সুন্দর অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমি যে সাইজের পুরি বানাবো সেই সাইজ নিয়ে সুন্দর করে আমি বেলে নেব। আর একটু ছোট ছোট সাইজেরই আমি বানাবো। তো প্রথমে আমি একটু গোল করে নিয়েছি, তারপরে একটু তেল ভরিয়ে নিয়ে সুন্দর করে এই যে এপিট ওপিট করে বেলে নিচ্ছি। এটা দেখে বুঝে নিতে হবে আপুরা। আর এই পর্যায়ে এই ডোটা যদি একটু নরমও হয় কোনো ব্যাপার না, ঠিক ভাজার সময় ঠিক হয়ে যাবে। আর একটা পুরিও মানে না ফোলা থাকবে না, প্রত্যেকটা পুরি একদম ফুলকো ফুলকো হবে এই রেসিপিতে যদি আপনারা বানান। তো আমি 1-2টা আপনাদের সাথে বেলে শেয়ার করব, বাদবাকি একইভাবে বেলে নেব। তো আগে থেকেই আমি তেল বসিয়ে দিয়েছি, মোটামুটি তেলটাও গরম হয়ে গিয়েছে, একটা ছেড়ে দিয়েছি। তো দেখেন একইভাবে কিন্তু মানে আমি ভেজে নিব সবগুলো, 4-5টা আপনাদের সাথে শেয়ার করব। আর এই পুরিগুলো কত সুন্দর একটা কালার হয়েছে, আর প্রত্যেকটা পুরি কিন্তু সুন্দর করে ফুলছে। কাঁচা আলুর পুরি আমি এখনও খাইনি, এটাই আমার প্রথম ফার্স্ট। তারপরও একদম পারফেক্ট হয়েছে। টেস্টের দিক দিয়ে যদি বলেন, সে এরকম একটা টেস্টি পুরি মচমচে। আর আমি এটা খেয়েছি, চা দিয়েও খেয়েছি, পাকা টমেটোর সাথে, কাঁচা পেঁয়াজের সাথে, জাস্ট অসাধারণ লেগেছিল। তো একে একে আমি কয়েকটা ভেজে আপনাদের সাথে শেয়ার করছি, বাদ বাকিগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নিব। পরিবারের সবাই মিলে সন্ধ্যাটা জমিয়ে নেওয়ার মতো একটা নাস্তা। তো এই যে দেখেন আমি নিয়ে নিচ্ছি। তো আমি কি করেছি, কাঁচা পেঁয়াজ এবং টমেটোর সাথে এটাকে সার্ভ করব। তো একে একে আমি দিয়ে দিচ্ছি, আর এটার কালারটা দেখেন জাস্ট অসাধারণ। তো যদি ভালো লাগে আপনারা একবার হলো বানিয়ে নেবেন, বানিয়ে নিয়ে নিজেরাই বুঝবেন এটা কতটা টেস্টি একটা পুরি রেসিপি। এটা কিন্তু নতুনও কাঁচা আলুর পুরি রেসিপি। তো দেখেন কতটা মচমচে হয়েছে সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, মচমচে কুরকুরে। তো রেসিপিটা কিন্তু এই পর্যন্তই ছিল। পরবর্তী কোনো না কোনো রেসিপিতে আজ হাজির হয়ে যাব। সে পর্যন্ত খোদা হাফেজ অ্যান্ড বাই। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করব এবং দোয়া করবেন। খোদা হাফেজ।